তাদের কারো কোনো আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে গ্রেফতার করতে হবে। সম্মানিত উপস্থিতি, এইটা হলো সাবেক ইমাম সাহেব রুহুল আমিন সাহেব। তিনি তার বাড়াটিয়ে সন্ত্রাসীদেরকে নিয়ে এসেছেন, জোর করে টোটাল জাতির বিরুদ্ধে গিয়ে তিনি এই জায়গায় আজকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করেছেন। আজকে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি এবং হলো সাধারণ মুসল্লিরা তাকে প্রতিহত করেছে, ইতিমধ্যে বাধ্য হয়েছেন। সম্মানিত মিডিয়ার কর্মী ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশের প্রথম ধারার সবগুলা নিউজ ইতিমধ্যে নিউজ করেছে। তিনি ইতিমধ্যে পালিয়ে গেছেন, কিন্তু আজকে তিনি আওয়ামী লীগের দূষর হয়ে আওয়ামী লীগের সাথে সমন্বয় করে তিনি এখানে এসে জোর করে নামাজ পড়ানোর তিনি চেষ্টা করেছিলেন। মুসল্লিরা তাকে প্রতিহত করেছে, তিনি আবারও পালিয়ে গেছেন। ইনশাআল্লাহ আর তিনি বাইতুল মুকাররম তো দূরের কথা, তিনি আর এদিকে আসতে পারবেন না। ইনশাআল্লাহ ইসলামী শক্তি, জাতীয়তাবাদী শক্তি সবাই আমরা ঐক্যবদ্ধ, যে কোনো ফ্যাসিস্টকে মোকাবিলা করার জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ আছি। দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির হাতকে মজবুত করার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, প্রিয় মুসল্লি ভাইরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় মুসল্লি ভাইরা, আমরা প্রতিদিনের ন্যায় বাইতুল মুকাররমে তৌহিদি মুসলিম জনতা নামাজ পড়তে এসেছি। আমি প্রত্যক্ষদর্শী ছিলাম। ইমাম সাহেবের পিছনে দ্বিতীয় কাতারের মধ্যে আমি বসা ছিলাম। বাইতুল মুকাররম থেকে গত 5 আগস্ট যখন ছাত্র জনতার এই দীর্ঘ আন্দোলনের রক্তের বিনিময়ে খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশ থেকে পালিয়েছে, তারপরে এই বাইতুল মুকাররমে ইসলামী ফাউন্ডেশন থেকে 60 জুমায় 60 জনকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, আমরা সাধারণ মুসল্লি হিসাবে আমার ভাই কথা বলেছে, আমি কথা বলছি, প্রকৃত তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই। এই মিডিয়ার মাধ্যমে জাতিকে, প্রশাসনকে বিশ্বের কাতারে আপনারা তুলে ধরবেন যে বাংলাদেশের এই একমাত্র পবিত্র স্থান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমকে আজকে কেন অপবিত্র করা হয়েছে। বন্ধুরা আমার, আজকে ইসলামী ফাউন্ডেশনের নির্ধারিত ইমাম সালে জাহাঙ্গীর সাহেব নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দিয়েছেন বাইতুল মুকাররম থেকে। আমার পাশে হাজারো মুসল্লি রয়েছেন, সমস্ত মুসল্লিরা আজানের পরে বসেছে সারিবদ্ধভাবে। সালে জাহাঙ্গীর সাহেব খুতবা দেওয়া শুরু করেছেন, খুতবা চলছে। এরই মাঝে খুনি হাসিনার প্রেতাত্মা গোপালগঞ্জের দালাল যে খুনি হাসিনাকে কাউমি জননী বলে কাউমি আলেমদেরকে কলঙ্কিত করেছে। বন্ধুরা আমার, আমরাও কাউমি আলেম তাদেরকে শ্রদ্ধা করি। হেফাজত ইসলামের হাজার হাজার ছাত্র আলেমকে যখন হত্যা করেছে, তখন এই খুনি এবিএম রুহুল আমিন কোথায় ছিল? প্রিয় বন্ধুরা আমার, আজকে এরপরে সেখানে এই এবিএম রুহুল আমিন এবং তার গোপালগঞ্জের ছাত্ররা হঠাৎ করে এসে ইমাম সাহেবের উপর হামলা করেছে, ইমাম সাহেবকে টেনে হেঁচড়ে নামিয়ে ফেলেছে এবং সাধারণ মুসলিমদের উপর হামলা করে আহত করেছে। বাইতুল মুকাররমকে ভেঙে চুরে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা তীব্র প্রতিবাদ জানাই, বিচার চাই এবং বাংলাদেশের আইনের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আজকে মুসলিম ভাইদের পক্ষে। বন্ধুরা আমার, এবং এর সাথে জড়িত যারা আছে তাদের সকলকে আইনের আওতায় এনে Oh
দর্শক, সরাসরি যুক্ত রয়েছিলাম বাইতুল মুকাররম মসজিদ থেকে। জাতীয় মসজিদে আসলে যেমনটা আমরা দেখেছিলাম পূর্বের লাইভে, যে আসলে বাইতুল মুকাররম মসজিদে সাবেক খতিবকে কেন্দ্র করে এক উত্তেজনা বিরাজ হয়েছিল এবং এক পর্যায়ে যা রক্তাক্তে পরিণত হয়েছিল বাইতুল মুকাররম মসজিদ, যেমনটা আমরা জুমার নামাজের আগে আপনাদেরকে সরাসরি দেখিয়েছিলাম। আর পরবর্তীতে আসলে মুসল্লিরা তারা ক্ষোভে ফেঁসে উঠেছেন তাদের এই প্রতিবাদের জন্য। সাধারণ মুসল্লিরা আসলে তারা এখন এই মুহূর্তে আসলে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বাহির হয়েছেন। আসলে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আসলে তারা এখন বিক্ষোভ করছেন বাইতুল মুকাররম মসজিদের সাধারণ মুসল্লিরা। দর্শক, এমনটি আসলে আমরা দেখছিলাম আপনাদেরকে সরাসরি, যেটি আমরা দেখাচ্ছিলাম। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটের ফটক থেকে। আসলে যেমনটি আপনাদেরকে নামাজের পূর্বের লাইভে দেখিয়েছিলাম যে সাধারণ মুসল্লি এবং তথাকথিত মুফতি রুহুল আমিন তাদের ছাত্রদের মধ্যকার আসলে যে ধাওয়া পাল্টা ধাওয়া বা একটি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই বাইতুল মুকাররম মসজিদ, যেটি আমরা দেখেছিলাম। দর্শক, আসলে এখানে একজন সাধারণ মুসল্লি কথা বলছেন, দেখে রক্ত ছড়িয়েছে, সেই রক্ত যেন বিতানে যেতে না দেয়। আমি ইসলাম ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই পবিত্র মসজিদকে যে কলঙ্কিত করেছে তাকে আইনের আওতায় এনে শাস্তির জন্য আহ্বান করছি। আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় শ্রদ্ধেয় ভাজন বিশ্বখ্যাতি, ওনার কাছে আমার আকুল আবেদন থাকবে, আমাদের আবেদন থাকবে, উনি যেন সুষ্ঠু ব্যবস্থা নেন, আইনের দৃষ্টিতে আইনের আওতায় এনে রুহুল আমিন সাহেবকে শাস্তি দেন। রুহুল আমিন সাহেব 10টি গাড়ি নিয়ে এসেছে গোপালগঞ্জ থেকে, সেই গোপালগঞ্জ থেকে 10টি গাড়ি ভরে লোক নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা করেছে। তাই এই হামলার প্রতিবাদে আমরা মিছিল বের হয়েছি। আমরা ধর্ম উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা অনুরোধ করছি, এইভাবে যেন জাতীয় মসজিদকে আর কলঙ্কিত না করে কেউ। আর দর্শক, সরাসরি সাধারণ মুসল্লিদের আসলে বক্তব্য শুনছিলাম। তারা নানান প্রতিক্রিয়া আসলে জানাচ্ছিলেন যারা উপস্থিত ছিলেন এই আজ বাইতুল মুকাররম মসজিদে নামাজের জন্য যে সাধারণ মুসল্লিরা এসেছিলেন। এবং এই আন্দোলনকে কেন্দ্র করে যেমনটি আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে বাইতুল মুকাররমে আসলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী আসলে দেওয়া হয়েছে, যে বাইতুল মুকাররমকে কেন্দ্র করে এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ যৌথ বাহিনী আসলে তারা নিরাপত্তা নিশ্চিন্তের জন্য তারা বাইতুল মুকাররমে এই মুহূর্তে অবস্থান করছেন। দর্শক, সরাসরি যেমনটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম জুমার নামাজের আগে আসলে মুফতি রুহুল আমিন, তার অনুসারী এবং সাধারণ মুসল্লিদের উপর যে একটি বর্বরোচিত হামলা হয়েছে, সেই হামলার পরবর্তীতে আবারও আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছি বাইতুল মুকাররম মসজিদ থেকে। দর্শক, আসলে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এবং বাইতুল মুকাররম মসজিদের প্রাঙ্গণ। আসলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত যৌথ বাহিনী দেওয়া হয়েছে এই বাইতুল মুকাররম মসজিদের। আমরা যেমনটি লক্ষ্য করছি যে এই মুহূর্তে বাইতুল মুকাররম মসজিদে র্যাব, সেনাবাহিনী, পুলিশ বাহিনী সহ যৌথ বাহিনী এই মুহূর্তে বাইতুল মুকাররম মসজিদে নিরাপত্তা নিশ্চিন্তে তারা এই বাইতুল মুকাররম মসজিদে অবস্থান করছেন। এবং সাধারণ মানুষ আসলে নানান ক্ষোভ তারা প্রকাশ করছেন, যারা আজকের এই বাইতুল মুকাররম মসজিদে নামাজের জন্য যারা এসেছিলেন তারা নানানভাবে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। দর্শক, আবারও যদি আমরা সেই ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন জায়গাগুলোতে আসলে হামলা হয়েছিল, সেই বিষয়গুলো যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা সাথেই থাকবেন। আসলে
আগে আপনাদের নামাজের পূর্বে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, আবারও আমরা একটু ভিতরে যাচ্ছি আসলে। এই যে প্রত্যক্ষদর্শী এই যে এই জায়গায় একজন রয়েছেন, আসলে তার সাথে একটু কথা বলি। আসলে উনি শুরু থেকে এখানে ছিলেন, আসলে ভিতরে কি হয়েছিল? ভিতরে আমি জানতাম না এখানে কি হয়েছে, বাট হবে বা আমি নামাজ পড়তে আসছি চকবাজার থেকে। তো এখানে আসার পরে যেই এখন যিনি নামাজ পড়িয়েছে উনি এসে মিম্বারে উঠে আলোচনা শুরু করছে। পরবর্তীতে আজানের পরবর্তী সময়ে আজানের পরেই তারা এখানে হট্টগোল শুরু করছে। হট্টগোল শুরু করে যে আগে সাবেক যিনি খতিব ছিলেন হাসিনার দালাল, সে এসে মেম্বরটা দখল করছে। দখল করে তারা হট্টগোল শুরু করে দিয়েছে এবং সাধারণ অনেকের, যারা সাধারণ মানুষ ছিল তাদের অনেককে তারা আঘাত করছে। তো এখানে আমি ফার্স্ট টাইম থেকে ছিলাম, এখানে ওই যে নুর ভাই ছিল, অনেকে ছিল, তারা এই যে আমার পায়েও আঘাত করছে এবং আমাকে একটা স্টিলের এসএসের ইয়ে দিয়ে আমাকে এখানে আঘাত করছে। এই তো ভাই, আমি আর কি বলবো ভাই, আমার কথা আসতেছে। দর্শক, আমরা উপস্থিত একজন মুসল্লির কাছ থেকে শুনছিলাম, এখানে আরেকজন প্রত্যক্ষদর্শী এখানে রয়েছেন, যিনি শুরু থেকে আসলে এই বাইতুল মোকাররম মসজিদে অবস্থান নিয়েছিলেন। আমরা এখন তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো আসলে ভিতরে কি হয়েছে। এখানে মূলত প্রথমত দীর্ঘদিন যাবৎ আমাদের এই বাইতুল মোকাররম মসজিদে আওয়ামী লীগের এক কথায় বলতে গেলে একজন অত্যন্ত নিম্নমানের দালাল মাওলানা রুহুল আমিন সাহেব, উনি অত্যন্ত জোরপূর্বকভাবে এই মসজিদ দখল করে আসছিলেন। তো আওয়ামী লীগের শাসনের কারণে দেশের জনগণ এর জন্য কোনো কিছু করতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই ছাত্রদের বৈষম্য আন্দোলনের কারণে এই স্বৈরাচার শাসক আমাদের দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সেই প্রেক্ষিতে আজকে এখানে আমাদের এই আওয়ামী লীগের দালাল ছাড়া অন্যান্য যে সমস্ত আলেমরা আছেন তারা এখানে মসজিদের খুতবার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু ঘটনাক্রমে বয়ানের মাঝখানে এই পূর্বের যে দালাল রুহুল আমিন, তার গুন্ডা পান্ডারা সেই আওয়ামী লীগের পূর্বের স্বভাব নিয়ে এখানে আবার এসে আন্দোলন করে, তারা মসজিদে হইহুল্লোড় করে। প্রথমত অত্যন্ত নিন্দা জানাই যে আমাদের মসজিদ, যেখানে আমাদের মুসলমানদের মূল কেন্দ্র, এটাতে আমাদের মারামারি হওয়া, হাতাহাতি হওয়া মুসলমানদের জন্য এটা অত্যন্ত নিন্দাজনক এবং এটা কিয়ামতের একটা অন্যতম আলামত। এটা আমাদের প্রত্যেকটা দিলের ভিতরে রাখা দরকার। সে রুহুল আমিনের লোক হোক, অথবা জামাতের লোক হোক, অথবা হেফাজতে ইসলামের লোক হোক, যে কোনো দলের লোক হোক, তার ভিতরে প্রথমে এই বিশ্বাসটা আনা দরকার যে মসজিদে এই হট্টগোল হওয়াটা এটা অত্যন্ত নিন্দজনক। দ্বিতীয়ত, এখানে তারা খুব বিশৃঙ্খলভাবে যে আন্দোলন করেছে, এখানে আমাদের সাধারণ অনেক মুসলমান ভাইয়েরা তারা রক্তাক্ত হয়েছে, অনেকে আহত হয়েছেন। হ্যাঁ, রক্তের দাগ এখন আমাদের মসজিদে লেগে আছে। তো আলহামদুলিল্লাহ এখন সাধারণ মানুষের আন্দোলনের ফলে এখানের যেই বিশৃঙ্খলা বিরাজমান করেছিল সেটা এখন দূরীভূত হয়েছে। দর্শক, যেমনটা আমরা শুনছিলাম যে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, আসলে একটু যদি দেখাই, এখন আসলে বাইতুল মোকাররম মসজিদে এখনও রক্তাক্ত হয়ে রয়েছে, যে রক্তের চিহ্ন আসলে সেই আওয়ামী নিযুক্ত যে খতিব ছিলেন, সে খতিবের আসলে অনুসারীরা আসলে যেভাবে সাধারণ মুসল্লিদের উপরে হামলা করেছেন, সেই রক্তের চিহ্নগুলো এখনও বাইতুল মোকাররম মসজিদে আসলে রয়েছে, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আপনারা যেমনটি দেখছেন, আমি এই মুহূর্তে আসলে ভিতরে যাওয়ার চেষ্টা করব, যেটি পূর্বে দেখিয়েছিলাম যে অংশে আসলে হামলা হয়েছিল, সেই অংশে আসলে যাওয়ার একটু চেষ্টা করব। আসলে এই অংশটুকু আসলে যে ভিতরের বাইতুল মোকাররম যে ভিতরের যে অংশটুকু, আসলে এই অংশটুকু মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে আজ সকাল থেকেই তারা ভিতরে অংশটুকু আসলে তারা দখলে নিয়ে রেখেছিল, যে তাদের যে খতিব রয়েছেন মুফতি রুহুল আমিন আসলে এখানে আসবেন। এই অংশটুকু আমি যে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, যে এই যে গ্লাসগুলো, এই গ্লাসগুলো আসলে ভেঙে চুরমার হয়ে পড়েছে, যেমনটি আপনারা দেখছেন। এই এসিতেও আসলে হামলা হয়েছে। এই যে আপনারা যে বিষয়গুলো দেখছেন, যে এই গ্লাসটি আসলে এই ভিতরেই আসলে মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে সকাল থেকে অবস্থান নিয়েছিলেন এবং ভিতর থেকে সাধারণ মুসল্লিদের উপর তারা অতর্কিত এই হামলা চালিয়েছিলেন মুফতি রুহুল আমিনের অনুসারীরা। দর্শক, এই যে গ্লাসগুলো এখানে আসলে ভেঙে চুরমার হয়ে রয়েছে আসলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে জানালার যে গ্লাসগুলো যেটি রয়েছে, আসলে যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আসলে ভাঙা দরজা এবং ফ্লোরের মধ্যে এখনও আসলে সেই রক্তের চিহ্ন রয়েছে, রক্তাক্ত সেই ফ্লোরগুলো এখন আসলে রক্তে বহমান রয়েছে। দর্শক,
এই পর্যন্তই ছিল সরাসরি বাইতুল মোকাররম থেকে সর্বশেষ। আবারও আপনাদেরকে সর্বশেষ অন্য কোনো জায়গা থেকে আপনাদের সাথে যুক্ত হব ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।